নমস্কার, আপনারা দেখছেন অরিজিন। আমি আপনাদের সাথে আছি রাহুল। আজকের আমাদের পডকাস্টে আছেন স্বনামধন্য ব্যক্তিত্ব, জ্যোতিষী ও তন্ত্রবিদ বিকাশ সাহা। উনি ১,৫০০-এর প্লাস কুণ্ডলী অ্যানালাইসিস করেছেন। তো চলুন সরাসরি আজকের ওনার সাথে কথা বলা যায়। আচ্ছা, সাধারণ মানুষ কিভাবে একজন অ্যাস্ট্রোলজার চিনি? অ্যাস্ট্রোলজার তখন সবাই ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। হুম। ধরো এআই বেরিয়ে গেছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে, ডেট অফ বার্থ দিয়ে করলেই তার সব কিছু বেরিয়ে যাচ্ছে। একদম। এআই দিয়ে মানুষ সব কিছুই জানতে পেরে যাচ্ছে। হুম। ঠিক আছে, হুম। কিন্তু এটা অর্ধ সত্য অর্ধ মিথ্যে। আচ্ছা, প্রেডিকশনটা আসবে কোথা থেকে? ধরো কুম্ভ রাশি, হুম। হাজার একটা তো কুম্ভ রাশি আছে, হুম। তারা হাজারটা নক্ষত্রে বসে আছে। হুম। কারো বিশাখা নক্ষত্রে বসে আছে, কারো উত্তরসরা নক্ষত্রে বসে, কিভাবে বিচার করবো? তার মানে আচ্ছা। এর মধ্যে কোনো ভালো ফল খারাপ ফল, সে ভালোটাই দেখতে পাবে। আচ্ছা, আলটিমেটলি রেজাল্ট কিছু আসবে না, এআই কখনোই ক্র্যাক করতে পারবে না অ্যাস্ট্রোলজার। এবার তোমার কাছে প্রশ্ন হচ্ছিল যে একটা ভালো অ্যাস্ট্রোলজার চিনবে কি করে? হুম। যে অ্যাস্ট্রোলজিক নিয়ে ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে, সেই একটা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, অঙ্কতে খুব ভালো হতে হবে, ক্যালকুলেশন। ক্যালকুলেশন। ঠিক আছে। নাম্বার থ্রি, কাউকে সে জিজ্ঞেস করে নি না আমার ইষ্ট দেবতা আর কুল দেবতাকে বার করে দিই। ইষ্ট দেবতা কুল দেবতা যে বার করে দিতে পারবে ঠিকঠাক ভাবে, তাকে তুমি ধরে নেবে যে অ্যাস্ট্রোলজার একদম জেনুইন আছে। আচ্ছা, একজন ভালো তন্ত্রবিদ বা তান্ত্রিক যাদেরকে বলো, এই মানুষজনদেরকে সাধারণ মানুষ হিসেবে কিভাবে চিনবে যে এই যে কটা জেনুইন? জেনুইন কটা কোশ্চেন করতে বলবে তোমার ভিউয়ার্সকে, ঠিক ওকে। আছে? হুম। মরাকে কি বলে আপনাদের ভাষায়? সবার তো কোড ওয়ার্ড হয়, আচ্ছা। কোড ওয়ার্ড হয়, তাই না? হুম। 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 মরাকে কি বলে? শ্মশানকে কি বলো? চিতাকে কি বলে? এই তিনটে জিজ্ঞেস তিনটে করলেই বোঝা যাবে। তিনটে জিজ্ঞেস করলে ও যদি ঠিকঠাক জবাব দেয়, সেটা আমি বললাম না কি বলে, হুম। এ ঠিকঠাক জবাব দেয়, তাহলে ভাবে তন্ত্র বিদ্যায় পারদর্শী। প্রচুর মানুষ তান্ত্রিক হতে চায়। তান্ত্রিক হওয়ার জন্য কি করতে হবে? দেখো, তান্ত্রিক বললে তান্ত্রিক হওয়া যায় না। হুম। তান্ত্রিক বলবো না, তনু থেকে কথা, তনু মানে শরীর, নিজের আগে শরীরকে শুদ্ধ করতে হবে। তনু মানে শরীর, তাই তো? হুম। সেটাকে আগে শুদ্ধ করো, শুদ্ধ করতে হবে। এবারে অষ্টম ঘর, হুম। তুই আমরা কি বিচার করি? বড় বড় ডাক্তার, অকাল্ট সায়েন্স, ঠিক আছে? তো এই ঘরটা যার যত স্ট্রং থাকবে, আচ্ছা। সে এইসব দিকে স্পিরিচুয়ালিটি, এই যে তুমি যে তন্ত্রা যারা করে, সাধনা। সাধনা, তারা আগে বেরোবে। তুমি চাইলে বা আমি চাইলে হতে পারি না। আমি এমনি আসিনি এই ইন্ডাস্ট্রিতে। আজকে আমি কেন, আমি একটা যে কোনো একটা মানুষের যদি যার যাই কোন অবস্থা থাকুক, যতই গ্রাসরুট লেভেলে থাকুক, আমি দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখি। ওকে। এটা আমার চ্যালেঞ্জ, আমি দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ, তার মানে এই নয় যে তার মাটেরিয়ালিস্টিক সুখ হয়ে যাবে, তার মানে এই যে তার মার্চারিজ হয়ে যাবে, তার মানে এই নয় তার এটা বুলেট চলে আসবে, তা নয়। যেই লেভেলে ছিল তার থেকে কিছুটা তুলে দেবো। আচ্ছা, কোনো মানুষের কুণ্ডলিতে যদি গ্রহণ দোষ থাকে, তো সেটা তন্ত্রের মাধ্যমে কি ঠিক করা সম্ভব? দেখো, গ্রহণ দোষ থাকে, একটা আমাদের অ্যাস্ট্রোলজিতে একটা ফিক্স থাকে, একটা আনফিক্স থাকে। হুম। একটা ফিক্সড উপরওয়ালা করে আছে, ব্রহ্মদেব করে দেয়, হুম। ঠিক আছে, আর আনফিক্স থাকে। আচ্ছা। যেটা আনফিক্সড থাকবে সেটা পরিষ্কার হবে, সে তন্ত্র দিয়ে হোক, স্টোন দিয়ে হোক, যেটা ফিক্সড থাকবে, হুম। তা আমি কেন কেউ করবো না। প্রচুর তান্ত্রিক মা কালীর ভক্ত। মা কালী কি শুধুই তন্ত্রের দেবী? মা খালি তন্ত্র দেবী না। তন্ত্রতে মানুষের তো ভুল ভ্রান্তি হয়, হুম। ভুল ভ্রান্তি তোমারও হয়, আমারও হয়, আরো হয়। হুম। এই যে তন্ত্রতে যদি ভুল যদি হয়ে যায়, ঠিক আছে, যে মা ক্ষমা বা এই মন্ত্র আছে মা ক্ষমা, ঠিক আছে, বললে এফেক্ট ফেলে না, আচ্ছা। ঠিক আছে। কিন্তু এখানে যদি যদি কেউ প্রেত সাধনা করে, কি হবে? যদি একটু ভুল দেখ, প্রেত সাধনা। দেখ। আচ্ছা। এই জন্য মায়ের পুজো করে, যাতে ভুল করলেও সে বেঁচে যায়, আবার সে প্রথম থেকে শুরু করার সুযোগ পায়। সবসময় শুনি কর্ণ পিশাচিনী। কর্ণ পিশাচিনী আসলে কি?
মা দুর্গার দশম মহাবিদ্যা থেকে মায়ের থেকে কিন্তু উৎপত্তি দশম মহাবিদ্যা। আচ্ছা ঠিক আছে, জানলেন? এইবারে মা দুর্গার লোয়ার ফর্মটা ওটাকেই বলে কর্ণপ্রকাশ। আচ্ছা, এটা মা দুর্গাই তৈরি করেছে। ইয়া, ওকে। আচ্ছা, কর্ণপিশাচিনী নিয়ে কিছু কথা বলুন। তুমি দেখো আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হুম। সাধারণেও করতে গেছি, টিকতে পারবো 2 ঘন্টাও টিকতে পারবো 2 ঘন্টা যদি এলিজিবল ছিলাম না, মানে ইটস ভেরি টাফ। আমি পারবো না। কি পেরেছি আমি জানি না, হুম। বাট আমি 2 ঘন্টাও আমার লাগেনি। আমি কুছ তো গড়বড় है। হুম। গড়বড়টা এমন ভাবে লেগেছিল যে পুরোপুরি সব শেষ। আমি আশ্চর্য হয়ে চলে গেছি। এবার জানি না আমরা সকালে করতে পারবো, আর আমার মতন ছেলে পারেনি যে শ্মশানে বসে সাধনা করেছে। আমি শ্মশানে বসে যে সাধনা করেছি সেটা পারলো না। শুরু করে আমার কাজ। আচ্ছা, কর্ণপিশাচিনীর সাধনার প্রসেস কি? প্রসেস নিজেকে আইসোলেট করে নিতে হবে আর কাছে। মানে কারোর বাড়ি গেছে, বাড়ি থেকে তাকে ঘুরে চলে যেতে। আচ্ছা। বা তার বাড়িতে কেউ থাকেন, হুম। এটা তো আমার উপরে। আচ্ছা। ঠিক আছে? উলঙ্গ অবস্থা, আচ্ছা। যতটা নোংরা থাকার না। প্রসেস বলছি 43 ডেজ ওকে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কাজ। আচ্ছা। শাস্ত্র এই কথা বলছে 43টা দিন, যেটা আমি বলছি 43টা দিন তাকে চান না করে থাকতে হবে। যতটা পারে নোংরা ওর গায়ে থাকবে। 43 ডেজ কভার নিজেকে আইসোলেট করবে। আচ্ছা। এবারে নিজেকে আইসোলেট করবে, সাধনা করবে। সেই মহাজপ আমি এখানে বললাম, ঠিক আছে? ওর মধ্যে না, ওর মধ্যে পটি আসবে, বাথরুম আসবে, ওটা খেয়ে ওর দিন যাপন চলবে। ওটাকে ওর গায়ে মারতে হবে, যতটা নোংরা হবে নোংরা হওয়া যাবে। আমি আগে বলছি মা দুর্গার লোয়ার ফোর্ম, হুম। ঠিক আছে? তো যতটা ওকে পারে মারতে হবে। একটা টাইমে আসার পর ওটা নিজেই পটি ওয়াশও বন্ধ হয়ে যাবে, আর তোমার পটি বাথরুম সবই এসে বন্ধ হবে। সাধনা করে দেবে। অনেকে বলে 43 দিনের সাধনা, কিন্তু মা কখন আসবে এটা মায়ের ইচ্ছা। আচ্ছা, কর্ণপিশাচিনী নামটা মানে পিশাচের মতো, মানে কর্ণপিশাচ বা পিশাচিনী। আচ্ছা, কর্ণপিশাচিনী দেখতে কিরকম? শাস্ত্রের কখনো বলে না মা, মা পরম সুন্দরী। আচ্ছা। মা পরম সুন্দরী, বিশ্বাসের মতো দেখতে হবে, এরকম যে হয়। আচ্ছা। মা পরম সুন্দরী, সবইতে খেলা হয়। আর মা তো 3 রূপে চায়, হুম। একটা মাতৃ হিসাবে চায়, একটা স্ত্রী হিসাবে চায়, হ্যাঁ, একটা বোন হিসাবে চায়। বোন হিসাবে সাধক ওখানে বিভ্রান্ত হয়ে যাবে। আচ্ছা, বউ হিসেবে পেতে চায়। মানে এতই পরম সুন্দরী দেখতে মাকে যে সাধক মানে মাথা খারাপ হয়ে যেত। মাথা খারাপ ব্যাপারটা আমি তো করিনি, আমি তো বললাম তো 2 ঘন্টাও আমি টিকতে পারি। তো শাস্ত্র বলছে বেশিরভাগ মানুষ স্ত্রী হিসেবে এসেছে, স্ত্রী হিসেবে চেয়েই তারা মৃত্যুবরণ করছে, আর তাদের বংশ শেষ করছে। প্রচুর মানুষের কোশ্চেন এটা। কালী পুজোর রাতে প্রচুর তন্ত্রবিদ বা তান্ত্রিকরা শ্মশানে বসে কিছু করে, তন্ত্র করে, কিছু করে। সেটা কি করে? প্রথমত ওই যেখানে অ্যাকচুয়ালি কালী পুজোর দিনে এটা হয়। আচ্ছা। কালী পুজোর আগের দিন রাতে হয়। কিছু তন্ত্র করতে চায় না, শিকড় সেই সময়তে যে স্কুলে অ্যাভেলেবিলিটি বেশি। যেগুলো বছরে একবারই ভালোভাবে সুন্দরভাবে 1 বছরে খোরা খোরা তুলে নেয়, আচ্ছা। ওটাকে ওরা বসে সিদ্ধ করে। আচ্ছা। করে নিয়ে চলে আসে। একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তিত্ব হিসেবে আরেকজনের ওপর তন্ত্র করা উচিত কি না উচিত? তন্ত্র যেমনি ভালো সেমনি খারাপ। ভালো করাও না, তোমার ছেলে পড়াশোনা হচ্ছে না, পড়াও। আচ্ছা। তার বাড়িতে আয় উন্নতি হচ্ছে না, পড়াও। করো। তোমার ছেলের চাকরি নেই, তোমার বড়ের চাকরি নেই, তুমি ভালোভাবে নেই, তোমার মেন্টাল খারাপ, সেখানে করাও। সেই জায়গায় তন্ত্র করো। তা তুমি যদি এসে বলো লোককে মেরে দাও, আচ্ছা। আমি 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 আচ্ছা। ব্যাখ্যায় নিতে হবে কিছু কিছু ব্যাখ্যা। কারণ তুমি 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 জীবন দিয়েছো, একদম একদম তোমার তুমি জন্য জীবন আমার দেওয়ার কে? একদম। এই জন্যই আমার অষ্টম ঘর প্রচন্ড স্ট্রং। আজকে ওই জন্যই আমি 12 বছর ধরে পড়াশোনা করেছি জ্যোতিষে, ঠিক আছে, উদয়পুর রাজস্থান থেকে, ঠিক আছে। আচ্ছা। আর এত বছর 3.5 বছর ধরে তন্ত্র করেছি। অনেক মানুষের অনেক মানুষই ভাবে এরকম
যে তান্ত্রিকদের কাছে ভূত থাকে, কোনো এন্টিটিকে তারা স্থির করে রাখে, তো এটা কি সত্যি? 100% সত্যি। আচ্ছা পৃথিবীর মতন যারা আছে আচ্ছা ওরা তো রাখে, তারা কিন্তু আমাদের তো মানুষ থাকে। ধরো আমি এন্টিটি আমি রেখেছি, আচ্ছা তা আমি তোমার মতো তোমার মতো হঠাৎ তোমার সঙ্গে এখানে কিছু পডকাস্ট করতে পারবো, ওকে কিন্তু তাদের মানসিকতা অন্যরকম হবে। তারা কোনোবার ভালোই করবে না, তারা নেশায় চুর হয়ে থাকে। সে এন্টিটি তোমাকে এইগুলো করা। রাতে তোমাকে তুলে নিয়ে বলে চলো আমাকে নিয়ে এখানে ঘোর, এই লাইভ 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 না বললে আমিও করতে পারি। আমাদের আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।